যে তারেক রহমান যখন তিনি আসলেন তার আগের একটা পরিস্থিতি তো তৈরি হয়েছে ওসমান হাদিকে ঘিরে, হয়তো এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে। হঠাৎ করে দেখেন আমরা ইনকলাব মঞ্চের ওসমান হাদিকে শুধু চিনতাম, আর কাউকে কিন্তু চিনতাম না। ভালো লাগতো, ছেলেটা চমৎকার কথা বলতেন, মানে বিশ্বাসের সাথে বলতেন, আস্থা নিয়ে বলতেন, ভালো লাগতো। ইনকলাব মঞ্চ মাঝে মধ্যে কিছু প্রোগ্রাম করতো, তার কিছু 8 জন 10 জন 12 জন 20 বা 25 জন। কিন্তু হঠাৎ করে ইনকলাব মঞ্চকে ঘিরে একটা পরিস্থিতি তৈরি হলো, অনেক শক্তি যোগান দেয়া হলো, বা অল্প সময়ের মধ্যে এই শক্তি আহরণ করলো। এটাও বিপজ্জনক। যেই শক্তিতে চলছিল ওসমান হাদি সেটাও বিপজ্জনক ছিল। তার প্রমাণ হচ্ছে ওই যে ফয়সাল দাউদ, যার যে খুনি, এরা কিন্তু সবই নবাগত, আগে ইনকলাব মঞ্চের সাথে বা হাদির সহকর্মী ছিল না, তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ অন্য রাজনীতি থেকে আসছে। তাহলে এখন যারা আছে ইনকলাব মঞ্চকে ঘিরে, যারা একটা পরিস্থিতি তৈরি করছে, এবং পরিস্থিতি মানে কি, আমি তো দেখছি যে এখন তারেক রহমানের সামনে ইনকলাব মঞ্চের এই কর্মসূচি একটা বড় চ্যালেঞ্জ। কারণ আজকে তিনি ওসমান হাদির যে কবর জিয়ারত করতে গেলেন, শাহবাগী কিন্তু সেই অনুষ্ঠান ইনকলাব মঞ্চের কালকে রাতের থেকে শুরু করলো। কেন আজকে উনি আসবেন এটা তো জানাই কথা, শুক্রবার থেকে করতে হলো কেন? ওইরকম একটা পরিবেশ তৈরি করতে হলো কেন? এটা কিন্তু ভালো লাগলো না। আজকে আমি জানি না ডাকসুর ভিপি জিএস তাদেরকে তো দেখলাম না, তো তিনি বিশ্ববিদ্যালয়ে আসলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে নির্বাচিত শিবিরের নেতারা, তারা নেই কেন? প্রশ্ন। তাদেরকে কি না করা হয়েছে, নাকি তারা নিজের থেকে আসেনি? তো এই অবস্থানটা, যে অবস্থানে তিনি আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি আসার আগেই কিন্তু তার বাইরে অন্য একটা, তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের হাতে তারা নিয়ন্ত্রণ করছে, এবং তারা এখন ডাকসুকে অতিক্রম করে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণের জন্য যেই কথাগুলো বলা হচ্ছিল, নিবিড় কার্যক্রমের সাথে যুক্ত থাকা শিক্ষার্থীদের সাথে, এখন মনে হচ্ছে ইনকলাব মঞ্চ অথবা ওই রাজনীতির মঞ্চে দিকে তাদের ঝোঁক বেশি। এইটা একটা চ্যালেঞ্জ, একটা পরিস্থিতি কিন্তু তৈরি আগেই হয়েছে, এখন আরো এটা জোরালো করা হচ্ছে। তাহলে এটা কি কাউন্টার করা হচ্ছে কিনা তারেক রহমানের জন্য, আমি এটা বুঝতে পারছি না। তারপর দেখেন বিএনপি কতখানি সংগঠিত হয়েছে এখন বলা যাবে না। বিএনপিকে নিয়ে সাধারণ কর্মীদের একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তিনি যেই দিকেই যাচ্ছেন হাজার হাজার নেতা কর্মী সমর্থক সুবর্ণোধ্যায়ী তাকে মানে অনুসরণ করছে। এটা ভালো, বড় নেতাদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। কিন্তু নিজের মিত্ররা কোথায় গেল? তারাও কি একটা পরিস্থিতি তৈরি হলো কিনা? মাহমুদুর রহমান মান্না হঠাৎ করে নেই, দেখা যাচ্ছে স্টেজে নেই। আসম আব্দুর রব বলছে যে জেএসডি আলাদা নির্বাচন করবে, তার মানে ওই আসনে তানিয়া রবকে মনোনয়ন দেওয়া হবে, যেহেতু বিএনপি কনফার্ম করেনি। তারপরে এলডিপি কর্নেল অলি তিনিও নির্বাচন করবেন, তার মানে এই মিত্ররা কিন্তু সরে গেল। এতে খুব ক্ষতি হলো তা না, কিন্তু যেহেতু বরাবরই তার একটা মুখ হিসাবে বিএনপির পাশে অবস্থান করতো, তো আজকে তারেক রহমান আসার সাথে সাথে এই মুখগুলি অনুপস্থিত হয়ে গেল। আবার যেই মুখগুলি তার পাশে থাকলো সেখানে দেখেন একটা ভাঙন। গণ অধিকার পরিষদ মনে হচ্ছে নাই হয়ে গেল, তার সেক্রেটারি ধানের শীষে লড়বেন বলে তিনি গণ অধিকার পরিষদ বাদ দিয়ে বিএনপিতে জয়েন করলেন, তাকে গত রাতে বহিষ্কার করা হলো। আবার তিনি ধানের শীষ নিয়ে লড়বেন, তাহলে ধানের শীষের তো নিজস্ব প্রার্থী ছিল ঝিনাইদহে, তাহলে লাভ হলো কি? এই নবাগত বিএনপি, এখন তো নবাগতই বলো, নবাগত বিএনপির রাশেদকে পাশ করানো কি সম্ভব হবে কিনা? কতখানি ঝুঁকি তৈরি হবে, কতখানি চ্যালেঞ্জ তৈরি হবে? তাহলে সেখানে একটা বিভক্তি হয়ে গেল, তাতে আলটিমেটলি কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হলো। এরকম অনেকগুলো আমি ক্ষতির জায়গা দেখছি। দেখেন আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আব্দুল্লাহ নোমানকে যদি তুর্য ডাকনাম, ঢাকা চট্টগ্রাম সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানের, তিনি মনোনয়ন পাবেন কি পাবেন না, ঢাকা 10 চট্টগ্রাম 10 নাকি 11 দেওয়া হবে এখন ঠিক নেই। অথচ মানে তাকে নিয়ে চট্টগ্রামবাসী সাধারণ শিক্ষার্থী তরুণ সমাজ গর্ব করে, সাইদ আল নোমানকে নিয়ে। তার ব্যাপারটা এখন অনিশ্চিত। তাহলে চট্টগ্রামে একটা টানাপোড়েন থাকলো। এইদিকে খন্দকার আকবর, দেলোয়ার হোসেনের ছেলে, মানিকগঞ্জে, সেও একটা মানে কৃতি ছাত্র,
শিক্ষিত, তাকেও চায়, সেও বঞ্চিত। তাহলে 111-এর সময় যেই মহাসচিব ছিলেন দুর্দিনে, তার পুত্র, বড় পুত্র, কোনো অযোগ্যতা না থাকার সত্ত্বেও, তার গ্রহণযোগ্যতা থাকার সত্ত্বেও সে পাচ্ছে না। সাইদ আল নোমান, 2 পুত্র নাই, মানে এখনো কনফার্ম করা হয়নি। তো এইসব মিলায় দলকে সংগঠিত করা, তারপরে যে মুখগুলো ছিল সাথে প্রায় 30-32টা, সবাইকে একত্রিত করা। এখন এই দলের সবাই যোগ দিচ্ছে, যেমন সাদাত হোসেন সেলিম, তিনি বিএনপিরই ছিলেন, তারটা কিন্তু মানে কেউ ধাক্কা খাবে না। কিন্তু অন্য কেউ কেউ আবার ছোট ছোট দলের, তারা দল ত্যাগ করে ধানের শীষ নিয়ে লড়ছে, যে লাভটা কি হলো? সেই সব জায়গায় তো প্রতিষ্ঠিত বিএনপির কি বলে নেতাকর্মীরা ছিল। তো সব মিলাই এই জায়গাগুলোকে সংগঠিত করা, সারা দেশে তারেক রহমানের সফর করা, এই চ্যালেঞ্জটা কিন্তু খুব দ্রুত শুরু করা দরকার। আমার মনে হয় যে দলকে সংগঠিত করা, শরিকদের সাথে রাখা, এটা একটা অন্যতম চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে যে আগেই বলেছি যে এটা হলো তার কে বিপাকে ফেলা, বিএনপিকে এক ধরনের মানে ঠেলে দেয়া, মানে ওসমান হাদি মৃত্যুকে ঘিরে ইনকলাব মঞ্চ যে কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি কিন্তু আপাতত নির্বাচনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। নির্বাচনের সময় কোনো ভিন্ন কোনো রাজনৈতিক কর্মসূচি চলে না। বিচারের দাবিতে সরকার করছে কিনা সেটা চাপ থাকতে পারে, কিন্তু এমন কোনো পরিস্থিতি থাকতে পারে না যেইটা নির্বাচনকে আবার নষ্ট করলো। অর্থাৎ ওসমান হাদি তো নির্বাচনটাই চাইছিল, তাহলে সেই নির্বাচনটাই যদি ঠিক মতো না হয়, তাহলে ওসমান হাদির বিচারটা কিভাবে হবে, কে করবে? নির্বাচিত সরকার মানে যদি করে, তাহলে তার বরং অনেক বেশি দায়িত্ব এবং জবাবদিহিতার জায়গা থাকে। তো এই জায়গাটা কিন্তু এখনো চ্যালেঞ্জ আকারে দাঁড়িয়ে গেছে। জামাত ইসলাম কি করবে? জামাত ইসলাম কোন কোন বিষয় নিয়ে বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে এখনো পরিষ্কার না। কারণ আপাতত হয়তো মানে এক ধরনের মধুচন্দ্রিমা চলছে, স্বাগত জানিয়েছে যে আমাদের পক্ষ থেকে, কিন্তু কোন কোন বয়ান নিয়ে দাঁড়াবে, মানে তারাও কি সেই মতন আওয়ামী লীগের দোসর, ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করছে, এইভাবে তারেক রহমানকে চিহ্নিত করার চেষ্টা করা হবে কিনা, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। সব মিলায় রাজনীতির কিন্তু একটা অনুকূল পরিবেশ হলো তার দলের নেতা কর্মীরা সংগঠিত, কিন্তু দল সুসংগঠিত না। তারা অনুপ্রাণিত হয়েছে, কিন্তু দল এখনো সংগঠিত না। ক্ষোভ বিক্ষোভগুলো আছে খুব দ্রুত বেগে। আজকালের মধ্যে এই নির্বাচনের যেই পূর্ণ প্রস্তুতি, একটা ঐক্যের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। আর মাঠের যে রাজনীতি, এই বিরূপ কিছু পরিস্থিতি শুরু হওয়ার যে আলামত পাওয়া যাচ্ছে, সেটাকে মোকাবেলা করা, এই জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট যদি না করতে পারে, তাহলে কিন্তু বিএনপির জন্য, তারেক রহমানের জন্য বড় ধরনের একটা বিপর্যয় বা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।